আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি লাভ স্টোরি। সম্পূর্ণ মুভিটি দেখলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে একটি ৩০ বছর বয়সী সিঙ্গেল মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম অ্যানা। সে প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে ওঠে, বিছানা গুছিয়ে কাজে যাওয়ার জন্য রেডি হয়। সে পারফেক্ট থাকতে পছন্দ করে। সে একটা হোটেলের ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটি পরিচালনা করে। অপরদিকে গল্পের আরেকজন ক্যারেক্টার জিকে দেখানো হয়। বারবার অ্যালার্ম বাজা সত্ত্বেও সে ঘুম থেকে ওঠে না। এরপর শেষমেশ ঘুম থেকে উঠে সে অফিসে চলে আসে। তাদের কোম্পানিটি মূলত ম্যাগাজিন প্রকাশিত করে, আর এই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্ট এবং ফুড রিভিউ করা হয়। জি হচ্ছে একজন ফুড ক্রিটিক। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেওয়া। এখানে দেখানো হয় তার স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। জি এর অবর্তমানে তারা কোনো কাজই করে না। জি অফিসে ঢোকার পর সবাই কাজে মনোযোগী হয়। জি বলে গতকালকের কাজগুলো কেউ ভালোভাবে কমপ্লিট করেননি, তাই সেগুলো আবারও তাদেরকে করতে হবে। তখন সে একটা স্টাফের দিকে তাকিয়ে স্টাফটিকে বলে সে তার কাজ ঠিকঠাক মতো করেছে। জি বলে আগে টেবিলটা পরিষ্কার করো। আর একজন স্টাফকে বলে মনিটরের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করো। তখন আমরা জিয়ের বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখতে পাই। জি তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে চলে আসে এবং জানালা দিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। পাশে তার ব্লেজার জুতো সবকিছু খুলে আরাম করে বসে পড়ে। এসব দ্বারা আমরা বুঝতে পারি সে সবার সামনে পারফেক্টের অভিনয় করলেও সে আসলে ইমপারফেক্ট, অর্থাৎ অগোছালো একজন লোক যে দেরিতে ঘুম থেকে উঠে সবকিছু অগোছালো রাখে। অবসর সময় পেলে কাগজ দিয়ে ঘর নোংরা করে ফেলে। সে দুপায় আলাদা রঙের মোজা পরে চলে আসে। পরের সিনে আমরা এনাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে তোমার রাশি হচ্ছে কন্যা রাশি এবং তুমি এখনও সিঙ্গেল। এই বলে সে একটি কার্ড বের করে যেখানে লেখা ছিল পারফেক্টলি ব্যালেন্স পারফেকশন। গণক বলে তুমি পারফেক্ট এবং ব্যালেন্সড, তাই তোমার লাইফে এমন কাউকে দরকার যে হবে ইমপারফেক্ট বা ইমব্যালেন্সড। অপরদিকে দেখানো হয় জিয়ের অফিসে বিভিন্ন হোটেল থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটা খাবারই ছিল সুস্বাদু। জিয়ের টেস্ট সেন্স এতই ভালো ছিল যে এক এক করে খাবার টেস্ট করে আর কল্পনায় এক এক জায়গায় চলে যায়। সবগুলো খাবার টেস্ট করে রেটিং দেওয়ার পর সে এনার রেস্টুরেন্টের খাবার টেস্ট করে। তার কাছে মনে হচ্ছিল সে কোনো শান্ত সমুদ্রের পাড়ে চলে এসেছে। তখনই তার প্রকৃতির ডাক আসে। খাবারের রেটিং না দিয়ে সে ওয়াশরুমে দৌড় লাগায়। তখন অ্যাসিস্ট্যান্ট লিন তার কাছে রেটিং জিজ্ঞাসা করে। সে বি বলার চেষ্টা করলেও অ্যাসিস্ট্যান্ট সেটাকে ডি ভাবে, তাই অ্যানার রেস্টুরেন্টের খাবারকে সে ডি রেটিং দেওয়া হয়। এর মানে হচ্ছে ডিশটা মোটেও ভালো হয়নি। এরপর জিয়ের ম্যাগাজিনে অ্যানার খাবারের রেটিং খারাপ দেখতে পেয়ে অ্যানা খুবই রেগে যায়। সে ম্যাগাজিনটা মিয়াকে দেখায়। মিয়া বলে এর নাম হচ্ছে জি। সে হচ্ছে ফুড ইন্সট্রাক্টর, একজন বিশাল বড় সেলিব্রিটি। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিও ভুল ধরতে পারে। কিন্তু এসব কথা শুনে অ্যানার কিছুতেই রাগ কমে না। অপরদিকে জি তার রাশিফল পড়ছিল। তার রাশিফলে লেখা ছিল মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, না হলে রাশি বিপরীতে চলতে থাকবে। এই দেখে সে তখনই রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। অ্যানাও সেই একই শপিং মলে আসে। তার সাথে ডেভিড নামের একজনের পরিচয় হয়। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে যায়। তখনই তাদের মধ্যে জি চলে আসে। এতে অ্যানা রাগ করে জিয়ের কাছে জিজ্ঞাসা করবে তখনই খেয়াল করে যে এই হচ্ছে সেই লোক যে তার খাবারের রেটিং নেগেটিভ দিয়েছে। অ্যানা রেগে গিয়ে তাকে মারতে যায়। জি ভয় পেয়ে দৌড়তে থাকে, কারণ তার রাশিফলে এমনটাই পড়ছিল, তাই সে ঝগড়া এড়োতে চায়। অ্যানা তার পেছনে পেছনে দৌড়তে থাকে। অবশেষে জি মলের গুছিয়ে রাখা জিনিসের উপর পড়ে যায়। সে অ্যানাকে জিজ্ঞাসা করে তুমি কে? অ্যানা বলে তুমি জি তাই না, ফেমাস ফুড ক্রিটিক? জি বলে হ্যাঁ। অ্যানা তার শার্টের কলার ধরে বলে তুমি আমার সাথে এসো, আর জিও তার কথা মতো মেনে নেয়। অ্যানা যখন তার শার্ট ছাড়ে তখন সে আবারও পালাতে শুরু করে। অ্যানা তার পেছন থেকে শার্ট ধরে টান দেয়। তখন জির হাতে থাকা জিনিসগুলো গেটের বাইরে চলে যায়। তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর সিকিউরিটি গার্ড এসে অ্যানা আর জিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। গার্ড বলে আপনারা আমাদের মালিকের অনেক জিনিস নষ্ট করেছেন, এসবের ক্ষতিপূরণ কে দেবে? তারা দুজন একজন আরেকজনকে দেখায়। অ্যানা বলে ভালো করে মনে করো, তুমি যদি আমার ডিশকে নেগেটিভ রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। এই শুনে জি বলে যা হয়েছে আমি তা শেষ করতে চাই, হয়তো আমার ভুল হয়েছে তাই ক্ষমা চাই। অ্যানা বলে ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায় না, আমি তোমাকে ক্ষমা করব না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। গার্ড তাদের ঝগড়া থামিয়ে বলে বিল কে পরিশোধ করবে? অ্যানা বলে সে করবে, কিন্তু যে রাজি হয় না। তখন গার্ড বলে তাদের দুইজনকে আটকে রাখা হবে। তখন ডেভিড এসে সব বিল পরিশোধ করে। পরের সিনে গাড়িতে ডেভিডের পাশে তার গার্লফ্রেন্ড লিন্ডাকে দেখানো হয়। ডেভিড বলে তুমি ফিরে এসেছো, তোমাকে আমি 3 বছর আগে দেখেছিলাম, আজ আমি অনেক খুশি হয়েছি। এরপরে রেস্টুরেন্টে অ্যানা, ডেভিড আর মিয়াকে দেখানো হয়। অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে, কিন্তু ডেভিড টাকাগুলো নিতে রাজি নয়। অ্যানা বলে অন্তত আজকের বিলটা আমি পরিশোধ করব। সে বলে আমার রেস্টুরেন্ট, তোমার কাছ থেকে কিভাবে বিল নেব? আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরও বেশ কয়েকটা রেস্টুরেন্টের মালিক। এরপর অ্যানা আর মিয়াকে সমুদ্র সৈকতে দেখানো হয়। মিয়া অ্যানাকে জিজ্ঞাসা করে তুমি কি করে এত বড় কোটিপতির সাথে বন্ধুত্ব করলে, তার সাথে ডেট করলে কিভাবে? সে বলে আমাদের মধ্যে এসব কিছুই নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয়।
সে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে। আমি সব থেকে বেশি তোমাকেই ভালোবাসি। রাতে অ্যানা টিভি দেখছিল, এমন সময় তার ঘরের ফিউজ চলে যায় আর সে মিয়াকে কল করে বলে ফিউজ কিভাবে ঠিক করতে হয় এবং মিয়াকে তার বাড়িতে আসতে বলে। মিয়া বলে দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্ট্যাক্ট লিস্ট চেক করে ডেভিডের নম্বর দেখতে পায় আর তাকে কল করে অ্যানাকে সাহায্য করতে বলে। পরের সিনে আমরা দেখতে পাই ডেভিড অ্যানার ঘরের ফিউজ ঠিক করে দিয়েছে। অ্যানা ডেভিডের কাছে ক্ষমা চায় কারণ সে জানতো না মিয়া না এসে ডেভিডকে পাঠাবে। তখন ডেভিড অ্যানাকে বাইরে ডিনারের অফার করে। পরবর্তী সিনে ডেভিড ও অ্যানাকে রেস্টুরেন্টে দেখানো হয়। এভাবে তারা প্রতিদিন এদিক সেদিক ঘুরতে যায়। অ্যানাকে বলতে শোনা যায় শেষমেশ হয়তো আমার সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটবে। একদিন ডেভিড অ্যানার পিছনে লিন্ডাকে দেখে আর তাকে লিন্ডা বলে ডেকে ফেলে। অ্যানা তাকে জিজ্ঞাসা করে কে এই লিন্ডা। পরে আমরা দেখতে পাই অ্যানা আর ডেভিড গাড়িতে কোথাও যাচ্ছে। অ্যানা একটা নাইট ক্লাবের সামনে নেমে যায় কারণ তার মুড ভালো ছিল না। অ্যানা যে বারের সামনে নেমেছে তার ভেতরে জি ছিল। সে তার গার্লফ্রেন্ডের সাথে ড্রিঙ্কস করছে। এই বারের মধ্যে জিয়ের আরও 3 জন গার্লফ্রেন্ড ছিল আর জিকে নিয়ে ঝগড়া শুরু হয় আর জি তাদেরকে থামিয়ে তাদের ছবি তুলছিল, তাই তারা তাকে মেরে সেখান থেকে চলে যায়। তখন অ্যানা তার পাশে আসে আর তার এই অবস্থা দেখে হাসতে থাকে। জি বলে আমার কারোর করুণার প্রয়োজন নেই। অ্যানা বলে আমি করুণা দেখাচ্ছি না, আমার শুধু মায়া হচ্ছে। তখন সে জানতে পারে আজ জিয়ের জন্মদিন। পরের সিনে তাদের দুজনকে সমুদ্রের পাড়ে বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। জি ফু দিয়ে ক্যান্ডেলা নিভাতে যায়। তখন অ্যানা বলে তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই ক্যান্ডেলা হাত দিয়ে নেভাতে হবে। জি যখন কেক টেস্ট করে তখন সে কিছুই বুঝতে পারে না, তাই অ্যানাকে জিজ্ঞাসা করে এই কেকের টেস্ট কেমন। অ্যানা বলে সুইট। জি বলে তাহলে আমি কেন কিছু টেস্ট করতে পারছি না। তখন সমুদ্রের লবণাক্ত পানি মুখে নেয় কিন্তু সেই পানিরও কোনো স্বাদ পায় না। অ্যানা চিন্তিত হয়ে বলে ডাক্তারের কাছে চলো, আর তুমি এত রিল্যাক্স কি করে আসো। জি বলে এমনটা আমার সাথে এই প্রথমবারই হয়েছে আর আমি নিজেও জানি না এমনটা কেন হয়েছে। আর সত্যি বলতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি কারণ এই টেস্টের কারণেই আমি অনেক কিছুই এনজয় করতে পারি না। জীবনে প্রথমবার আমি ফ্রি হয়েছি। অ্যানা বলে তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি চাকরি করতে পারছো, আর যদি সত্যি টেস্ট সেন্স কমে যায় তাহলে তুমি চাকরি হারাবে। জি বলে আমার টেস্ট সেন্স নর্মাল মানুষের থেকে অনেক বেশি, এজন্যই নামি দামি শেফদের ভুল ধরতে পারতাম, এতে আমার অনেক সমস্যা হয়েছে। পরদিন যে ডাক্তারের কাছে আসে আর তার সমস্যা চেক আপ করতে বলে। ডাক্তার বলে তোমার কোনো ইনজুরি হয়নি, তোমার উচিত হবে সাইকোলজি বা মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যাওয়া। অপরদিকে দেখানো হয় মিয়া অ্যানাকে বলছে তুমি ডেভিডের থেকে দূরে সরে যাচ্ছ। সত্যি বলতে ডেভিড তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তার আগে কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে এখনও ভুলতে পারেনি। পরের সিনে অ্যানা আর জিকে একটা ক্লিনিকে দেখানো হয় যেখানে অ্যানার সাথে মিয়া আর জিয়ের সাথে ছিল লিন। পরের দিন রেস্টুরেন্টে অ্যানা তার কর্মচারীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হয়। তখন সেখানে ডেভিড আসে এবং অ্যানার কাছে ক্ষমা চায় এবং তার সাথে বাইরে যাওয়ার জন্য অফার করে। অ্যানাও রাজি হয়ে যায়। গাড়িতে ডেভিড বলে আমার আগেই উচিত ছিল লিন্ডার সম্পর্কে তোমাকে সবকিছু খুলে বলা, আমাকে ক্ষমা করে দিও। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল যাকে ডেভিড অনেক ভালোবাসত, কিন্তু 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু এখনও সে তাকে কল্পনায় দেখতে পায়। আসলে মন থেকে কেউ কাউকে ভালোবাসলে খুব সহজে তাকে ভোলা যায় না। এদিকে অ্যানা টিভিতে বিজ্ঞাপন দেখে একটা লোকের কথা জানতে পারে যে জিয়ের টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে। অ্যানা জিকে নিয়ে সেই লোকটির কাছে যায়। লোকটি জিকে বলে মৌমাছি খেলে তার টেস্ট সেন্স ফিরে আসবে, কিন্তু জি কিছুতেই রাজি হয় না। তখন লোকটি জোর করে তাকে খাওয়াতে চায়, কিন্তু জিয়ের কারণে লোকটির হাত থেকে মৌমাছি ছুটে যায়। তাই লোকটি রাগ করে সেখানে থাকা সব মৌমাছিগুলো ছেড়ে দেয় আর সেগুলো সেখানে থাকা সবাইকে কামড়াতে থাকে। তখন সেখানে ডেভিড আসে আর অ্যানার এই অবস্থা দেখে জিকে চর মেরে সেখান থেকে অ্যানাকে নিয়ে যায়। পরবর্তী সিনে জিয়ের কোম্পানির মালিক অফিসে আসে। সে জেনে গিয়েছিল জিয়ের টেস্ট সেন্স হারিয়ে ফেলেছে, তাই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। সে ঘরে এসে নুডলস বানিয়ে টেস্ট করছিল, তখনই তার ডোরবেল বেজে ওঠে। সে দরজা খুলে অ্যানাকে দেখে এবং 2 মিনিট অপেক্ষা করতে বলে। সে তাড়াহুড়া করে ঘরের সকল অগোছালো জিনিসপত্র গুছাতে থাকে এবং অ্যানাকে ভিতরে নিয়ে আসে। অ্যানার জিয়ের বাড়িতে আসার কারণ হলো সে ইন্টারনেটে দেখেছে জিকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তাকে সান্ত্বনা দিতে সে এসেছে। জি দরজা খুলে দেওয়ার পর সে দেখতে পায় সে নুডলস খাচ্ছে। অ্যানা বলে এটা খেলে হবে না, তোমাকে রাইস খাওয়া উচিত। এই বলে সে রাইস নিয়ে আসে। সে রাইস খেয়ে বলে আমি এটা টেস্ট করতে পারছি। অ্যানা খুশিতে তার মুখে হাত দেয়। তখনই সে মুখে আঘাতের দাগ দেখে সেখানে মেডিসিন লাগিয়ে দেয় এবং তার গোছানো ঘরের প্রশংসা করতে থাকে। তখনই আলমারি থেকে অগোছালো জামাকাপড়গুলো পরতে থাকে আর জি অনেক অপমানিত হয়। পরবর্তী সিনে অ্যানা আর মিয়াকে দেখানো হয়। অ্যানা অনেক চিন্তিত ছিল কারণ এই মাসে তাদের রেস্টুরেন্টে বিক্রি একদমই ভালো হয়নি। এভাবে চলতে থাকলে তাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। মিয়া বলে তুমি তোমার বয়ফ্রেন্ড ডেভিডের কাছে সাহায্য চাও। অ্যানা বলে এটা আমি কখনোই করব না। তখন জি তাদের রেস্টুরেন্টে আসে। অ্যানা বলে তুমি এসেছো অনেক ভালো হয়েছে, আজ আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস হয়েছে, আমি রাইস গরম করে নিয়ে আসছি। অ্যানা রাইস আনতে যায়। তখন জি তার রেস্টুরেন্টের হিসাব খাতা দেখতে পায়। অ্যানা তার খাওয়া দেখে অনেক খুশি হয়।
সে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। জি বলে অনেক সুন্দর। পরদিন অ্যানা ঘুম থেকে উঠে দেখতে পায় তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠিয়েছে। অ্যানা জানতে পারে জি তাকে টাকাগুলো পাঠিয়েছে। তাই সে জিকে বলে আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দিয়ে দেবো। জি বলে আমি তোমাকে ফ্রিতে টাকাগুলো দিচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টে জব করতে চাই। জি তার রেস্টুরেন্টে কাজ করবে। এটা শুনে অ্যানা অনেক খুশি হয়ে যায়। পরদিন অ্যানা রেস্টুরেন্টে এসে অনেক নতুন ফিমেল ওয়েটার দেখতে পায়। অ্যানা জিকে বলে এসব কি। জি বলে আমাদের ইয়াং কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে হবে, আর এই জন্যই এই নতুন আইডিয়া প্রয়োজন। কিন্তু অ্যানা এসব কিছুতেই রাজি ছিল না। জি বলে আজকে যেটা করেছি সেটা ট্রেলার হিসেবে দেখতে পারো, দ্বিগুণ মুনাফা না হলে এই আইডিয়াটা ক্যান্সেল করে দেব। অ্যানা আজকের জন্য রাজি হয়ে যায়। জি তাকে বলে রেস্টুরেন্টের কস্টিউম পরতে। সন্ধ্যায় অ্যানা ক্যালকুলেটর করে দেখতে পায় প্রতিদিন থেকে আজকে দ্বিগুণ মুনাফা হয়েছে। এতে সে অনেক খুশি হয়। তখন ডেভিডের কল আসে, তাই জিকে রেস্টুরেন্টের চাবি দিয়ে চলে যায়। পরদিন জি এসে দেখে তার রাখা একজনও ওয়েটার নেই। তাই সে অ্যানাকে জিজ্ঞাসা করে তারা কোথায়। অ্যানা বলে আমি তাদেরকে বের করে দিয়েছি, এবং তার রাখা 6 প্যাকওয়ালা ওয়েটার দেখতে পায়। এটা দেখে তো সে অনেক ভয় পায়, কারণ কাল সে অ্যানাকে রেস্টুরেন্টে কস্টিউম পরিয়েছিল, তাই আজ তাকে 6 প্যাক দেখাতে হবে। সন্ধ্যায় ডেভিড আসে অ্যানার সাথে দেখা করতে। সে অ্যানাকে বলে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। জি তাকে যেতে নিষেধ করে। অ্যানা বলে আমার ইচ্ছা, আমার খুশি, আমি যার সাথে যাব। পরের দিন সমুদ্র তীরে অ্যানা ও জিকে দেখানো হয়। অ্যানা বেঞ্চে শুয়েছিল। জি তাকে কোল্ড ড্রিঙ্কস এনে দেয়, আর অ্যানা একবারে পুরো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়। জি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন অ্যানার মা অ্যানাকে কল করে। অ্যানার মা তার কণ্ঠ শুনে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন। অ্যানা বলে আমার কিছুই হয়নি, আমার শুধু ঠান্ডা লেগেছে। অ্যানার মা বুঝে যায় তার রিলেশনে কিছু সমস্যা হয়েছে। অ্যানার মা তাকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আছে। তখন জি অ্যানার কাছ থেকে ফোন নিয়ে তার বয়ফ্রেন্ড ডেভিড সেজে কথা বলে। কলে কথা বলা শেষ করে অ্যানা জিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। জি বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে তুমি ডেভিডের পিছনে কেন ঘুরছো। অ্যানা বলে আমি ডেভিডকে পছন্দ করি, আর এমন নয় যে আমি আজ একজনের সাথে ডেট করব কাল আরেকজনের সাথে। জি বলে আমি জানি তোমরা দুজন কেউ কাউকে পছন্দ করো না। অন্যদিকে ডেভিডকে দেখানো হয়। ডেভিড লিন্ডাকে মনে করছিল। লিন্ডা অনেক আগেই ডেভিডকে ছেড়ে চলে গেছে, কিন্তু ডেভিড এখনও লিন্ডাকে ভুলতে পারেনি। রাতে অ্যানা গণকের কথাই ভাবছিল, কারণ জি একজন ইমপারফেক্ট মানুষ। যে রকমের গণক বলছিল সে কি করবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে লিন জিকে কল করে বলে তার জন্য একটা ভ্যানিলা কেক কিনতে, কারণ তাদের কোম্পানির বস এখন প্রতিদিন অফিসে আসে এবং সবার কাজ চেক করে, এজন্য সে কিনতে পারবে না। জি কেক কিনে ফিরছিল তখন মিয়া তাকে দেখে নেয়। আসলে মিয়ার ভ্যানিলা কেক অনেক পছন্দ, তাই সে মনে করে জি তাকে ইমপ্রেস করার জন্য এটা করেছে। পরদিন জি যখন রেস্টুরেন্টে আসে তখন মিয়া বলে কে যেন আমার জন্য কালকে আমার পছন্দের কেক পাঠিয়েছে। তখন জি বলার চেষ্টা করছিল লিনের কথায় আমি কালকে কেক পাঠিয়েছিলাম, কিন্তু মিয়া তাকে বলতে দেয় না। এসব দেখে অ্যানা পাশের চেয়ারে বসে পড়ে। তখন মিয়া বলে তোমার কি মনে হয় না যে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। নিশ্চয়ই সে কারোর প্রেমে পড়েছে, আর আমি বুঝতে পারছি সে আমার প্রেমে পড়েছে। অ্যানা অবাক হয়ে তার দিক তাকায়। সন্ধ্যায় অ্যানা জিয়ের সাথে কথা বলতে যাবে, তখন ডেভিড তার কাছে এসে ক্ষমা চায় এবং আরেকটি সুযোগ চায়। অন্যদিকে মিয়া আর জি ডিনার করছিল, আর ধীরে ধীরে জিয়ের মুখের টেস্ট ফিরছিল। পরের দিন অ্যানা আর লিন রেস্টুরেন্টে এসে দেখে জি আর মিয়া একসাথে শুয়ে আছে, যা দেখে লিন রেগে যায়। আর জি অ্যানাকে জেলাস ফিল করানোর জন্য মিয়াকে জড়িয়ে ধরে। পরের দিন অ্যানা জিয়ের সাথে কোনো কথা বলে না। এদিকে লিন ডিপ্রেসড হয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চলে যায়, আর এরপর অ্যানার কিছুই ভালো লাগছিল না। পরবর্তী সিনে অ্যানাকে গণকের কাছে দেখানো হয়। সে একটি কার্ড চুজ করে, আর সে কার্ডের অর্থ গণককে জিজ্ঞাসা করে। গণক বলে আমি তোমাকে শুধু এইটুকুই বলবো, এখন থেকে তোমার মন যা বলবে তাই তোমাকে করতে হবে। পরে আমরা অ্যানাকে জিয়ের বাসায় দেখতে পাই। অ্যানা জিকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি মিয়াকে পছন্দ করো। জি মনে মনে অনেক খুশি হয়েছিল এই ভেবে যে না, অ্যানা জেলাস হচ্ছে, তাহলে আমার প্রতি তার কোনো ফিলিংস আছে। অ্যানা কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জি তাকে জড়িয়ে ধরে, আর অ্যানাও তাকে ভালোবাসে এটা কনফিউজ করে। অ্যানা বলে আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি ডেভিডকে প্রথমত ধোকা দিতে পারবো না, আর দ্বিতীয়ত আমার বেস্ট ফ্রেন্ড মিয়াকেও ধোকা দিতে পারবো না। তাই সে জিকে রিজেক্ট করে চলে যায়। পরদিন নাইট ক্লাবে মিয়া জিয়ের কাছে আসে, কিন্তু জি রাগ করে তাকে তাড়িয়ে দেয় এবং সত্যটা বলে যে সে অ্যানাকে পছন্দ করে। তখন মিয়া কান্না করে বাইরে চলে আসে। তখন নাইট ক্লাবের বাইরে লিন ছিল। সে মিয়াকে প্রপোজ করে, আর মিয়াও রাজি হয়ে যায়। এদিকে ডেভিডও অ্যানাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর বেশ কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে জি রেডি হয়ে অফিসে যাচ্ছিল, কারণ তার মুখের টেস্ট সেন্স ফিরেছে। এরপর একদিন শপিং মলে জি আর অ্যানাকে দেখানো হয়। তারা অনেকক্ষণ কথা বলে। জি বলে শুনলাম তোমাকে ডেভিড প্রপোজ করেছে। তখন সে জানতে পারে অ্যানা এখনও সিঙ্গেল। সেদিন সে ডেভিডকে রিজেক্ট করে দিয়েছে, যা শুনে জি অনেক খুশি হয়। সে আবারও অ্যানাকে প্রপোজ করে, আর এবার অ্যানা তার প্রপোজ অ্যাকসেপ্ট করে। অন্যদিকে ডেভিড বিজনেসের কাজে গিয়ে লিন্ডাকে পেয়ে যায়, আর লিন্ডা আবারও ডেভিডের সাথে সবকিছু ঠিক করতে চায়। মিয়া আর লিন মিলে তাদের রেস্টুরেন্ট চালাতে শুরু করে। এখানে মুভিটা শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমের আরও কোন কোন মুভির বাংলা এক্সপ্লেনেশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।